সংসদ সভার এবারের বিজেপির প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় প্রচারেও বেরিয়েছেন, মানুষের সাড়াও পাচ্ছেন। কথা বলবো দাদা, প্রচারে বেরিয়েছেন কেমন? আরে মানুষের জয় জয়কার। মানুষ দুর্নীতিবাজ, 30% কাটমানি নেওয়া, গরু চোরের কাছ থেকে টাকা নেওয়া, চাকরি বিক্রি করে তোলা তোলা সাংসদের বিরুদ্ধে ঘাটাল লোকসভার মানুষ জেগে উঠেছে। তারা সবাই এক হয়ে হিন্দুত্বের প্রতি, হিন্দু মা বোনেদেরকে রক্ষা করার জন্য সবাই মিলে একসঙ্গে এবারে বিজেপিকে, মোদিজিকে লক্ষাধিক ভোটে জয়যুক্ত করবেন। কেউ চায় না যে সন্দেশখালীর মা বোনদের মতো আবার এই ঘাটালের লোকসভার মা বোনদের অত্যাচারিত হোক, নির্যাতিত হোক। যেভাবে শেখ শাহজাহান সন্দেশখালীতে হিন্দু মা বোনেদের ওপরে যৌন নির্যাতন করেছে, রেপ করেছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, সেই অন্যায়ের প্রতিবাদ করে ঘাটাল লোকসভার মানুষ এবারে মোদিজিকে ঘাটাল লোকসভা থেকে বিশাল ভোটে জয়যুক্ত করবে। দাদা, কেশপুর তো ফ্যাক্টর। একদমই কেশপুর ফ্যাক্টর না, আপনার কাছে হিসাবটা ভুল আছে। 2019-এ দেব সন্ত্রাস করেছিল, দেব রিগিং করে 97,000 ভোটে ওখানে এগিয়েছিল। প্রত্যেকটা বুথ দখল করে নিয়েছিল গুন্ডা বাহিনী দিয়ে তৃণমূল কংগ্রেসের মাননীয় সাংসদ। 2021-এ সেই রিগিং করতে পারেনি, সেই জন্য 2021-এ সেই 97,000 ভোটটা মাত্র 19,000 ভোট পেয়েছে। তো প্রায় 80,000 ভোট বিজেপি বেশি পেয়েছিল 2021-এতে। বলছি, মোদি আবার ভরসা রাখবেন আপনার উপর, খড়গপুর ওয়ার্ড এবং আবার সাংসদ ভরসা রাখবেন? এটা মানুষের বিশ্বাস, মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ, এবং আমি ঈশ্বরের কৃপায় ধন্য যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাকে এত গুরু দায়িত্ব দিয়েছেন যে ঘাটাল লোকসভা থেকে ভারতীয় জনতা পার্টিকে এবং মোদিজিকে এবং বিজেপিকে এবং গরিব মানুষকে লক্ষাধিক ভোটে জয়যুক্ত করতে। দেখুন, সন্দেশখালীর মা বোনরা কাঁদে, সেই কান্নার আওয়াজ ওনার কানে গেলে উনি হাসেন। ঘাটাল লোকসভার মা বোনেরা কাঁদে, সেই কান্না ওনার কাছে পৌঁছলে উনি হা হা করে হাসতে থাকেন। কারণ ওনার পরিবারের কোনো মা বোন তো সন্দেশখালীতে ধর্ষিতা হননি। ছিল ধর্ষণের কি যন্ত্রণা, ধর্ষণের কি হাহাকার, ধর্ষণের কি কষ্ট, ধর্ষণের কি আর্ত চিৎকার, সেটা উনি বোঝেননি। সেজন্য সন্দেশখালীর মা বোন, ঘাটাল লোকসভার মা বোনের কান্না, চিৎকার, হাহাকার, তার কথা বলেছি বলে ওনার হাসি পাচ্ছে। বলছি, দেবকে প্রতিদ্বন্দ্বী কত ভোটে হারাবে? উনি বলেছেন যে আমাকে পড়াশোনা করে আসতে। আমি হাসবো না, আমি কাঁদবো না। আমি যদি ছোট্ট একটা প্রশ্ন করব, আপনি তো সাংবাদিক, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো আপনি একজন সাংবাদিক। তো আপনার কাছে তো সমস্ত ডকুমেন্ট আছে, আছে কি নেই? সেই ডকুমেন্টে তো কেন্দ্র 2018 এবং তারপরে 2022 ঘাটাল মাস্টার প্রকল্পের অ্যাপ্রুভাল করে দিয়েছিল। তো সেই ডকুমেন্টটা ওনাকে দেখান না। এই ডকুমেন্টটা কি ভুল? যদি ভুল হয় তাহলে উনি কেন কোর্টে যাচ্ছেন না? ওনার তো দল যে কোনো মুহূর্তে মুহূর্তে কোর্টে যায় আর প্রত্যেকটা কেসে হারে। তো আমি তো আপনার ক্যামেরার সামনে চ্যালেঞ্জ করলাম যে মোদিজি ঘাটাল মাস্টার প্রকল্পের অ্যাপ্রুভাল 2018 এবং 2022-এ করে দিয়েছিলেন। যদি ওনার ঘাড়ে দম থাকে, যদি ওনার সৎ সাহস থাকে, তাহলে মোদিজির অ্যাপ্রুভালকে উনি চ্যালেঞ্জ করুন। বাকি আমরা বিজেপির কার্যকর্তারা বুঝে নেব। আপনার মিথ্যে কথা, মিথ্যে প্রতিশ্রুতি তারা সব বুঝে গেছে। জবাব দেবে তারা ব্যালট বাক্সে 2024-এর লোকসভায়। মোদিজিকে এখানকার মানুষ লক্ষাধিক ভোটে জয়যুক্ত করবেন। এবার আমি আপনার ক্যামেরার সামনে একটা প্রশ্ন করছি এদের সবাইকে, আপনাদের সবাইকে। আপনারা গত 10 বছরে আপনাদের সাংসদ মাননীয় দীপক অধিকারীকে কতবার দেখেছেন? এই উত্তরটা ঘাটাল লোকসভার প্রান্তে প্রান্তে, কোথায় সবং, কোথায় পিংলা, কোথায় পাঁশকুড়া, কোথায় দাসপুর, কোথায় ঘাটাল, কোথায় কেশপুর, সাংসদকে 10 বছরে কোথাও দেখা যায়নি। সবাই মিলে একবার সাংসদের জন্য একটা গান করে নেবো। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই।